প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 13 নম্বর 13 নম্বর স্কুলের পেজ নম্বর 271, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে ভিডিওগুলো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুল ছিল সেটার প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। আর এই যে প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো 13 নম্বর যে স্কুল দেখো, এখানে কী বলা আছে, গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন এমসিকিউটাই প্রশ্ন দেওয়া আছে 8 নম্বর। তো একের দাগের প্রশ্নে কী বলা হচ্ছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। তাহলে প্রথম প্রশ্ন কি, একের দাগের একের প্রশ্ন, মন্দনের মাতৃয় সংকেত হলো। তাহলে মন্দনের মাতৃয় সংকেত কোনটা, সেটা হবে অপশান বি, অর্থাৎ এখানে হবে L T⁻²। এরপরে আছে কি, ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত হলো কি, 5:2:2:1। তাহলে 5:2:2:1, তাহলে অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, এটা স্পেলিংটা এই যে এটা এখানে হবে অভিকর্ষহীন স্থানে কাজ করে না। অভিকর্ষহীন স্থানে কাজ করে না, সেটা হচ্ছে কি স্প্রিং তুলাযন্ত্র। এরপরে যেটা আছে কি, কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3n ও 4n হলে বলের মান সেটা হবে কত, 7n। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো কি, সেটা হবে বৃত্তীয় গতি, অপশান বি। এরপরে আছে একটি ইলেকট্রনের আধান কত, সেটা হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে এখানে এটা অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। এরপরে প্রশ্ন দেখো, এখানে পিবি এর ভর সংখ্যা 206, পারমাণবিক সংখ্যা 82, এবং এদিকে কি পিবি তার যে ভর সংখ্যা 208 এবং পারমাণবিক সংখ্যা 82 হলো। তাহলে এরা যদি পরস্পরের কি, এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এবং এরপরে প্রশ্ন দেখো দেখা হচ্ছে কি, কে পরমাণুর কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে K+ গঠিত হয়। তাহলে দেখো, কে কক্ষের সর্ববহিস্থ যে কক্ষ ইলেকট্রন আছে সেটা তোমাদের সেখান থেকে ইলেকট্রন বর্জন করবে। তাহলে সেটা কোন কক্ষে এরা হবে, এই কে পরমাণুর কোন কক্ষের ইলেকট্রন। তাহলে প্রথমে দেখো K L M N এই কক্ষগুলো থাকে, তো সেটা হবে কি N কক্ষের ইলেকট্রন বর্জন করে K+ এটা গঠন করবে। দেখো তোমাদের একবার আমি দেখিয়ে দিই এই কে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে। তাহলে কে এর ইলেকট্রন বিন্যাস, কে কক্ষে থাকবে তোমাদের এখানে 2টি ইলেকট্রন থাকবে, তারপর এল কক্ষে থাকবে 8টা, এল কক্ষে কে এল, তারপরে এম কক্ষে থাকবে 8টা, এন কক্ষে থাকবে 1টা। তাই এই ইলেকট্রন বিন্যাস কত, কে এর পটাশিয়াম, এই যে পটাশিয়াম এর হচ্ছে ইলেকট্রন বিন্যাস কত হবে, সেটা হচ্ছে এর পারমাণবিক সংখ্যা কত, 19। তাহলে 19টা ইলেকট্রন আছে। তাহলে দেখো 2, 8 আর 2 10 আর 8 18 আর 1 19। তাহলে এই লাস্ট যেটা আছে বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন বর্জন করবে, তাহলে অর্থাৎ এন কক্ষপথ থেকে সেটা ইলেকট্রন বর্জন করবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কী বলা আছে। তাহলে গ্রুপ এ কমপ্লিট। তাহলে গ্রুপ বিতে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কী বলা আছে, গ্রুপ বি এর মধ্যে এখানে 7টা 1 নম্বর প্রশ্ন আছে, 1 নম্বর করে। 2-এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো প্রথম প্রশ্ন কি, একই একক বিশিষ্ট দুটি ভৌত রাশির উল্লেখ করো যাদের একটি স্কেলার ও অপরটি ভেক্টর রাশি। তাহলে কী হবে, অতিক্রান্ত দূরত্ব ও সরণ। তো এখানে তোমাদের লিখে দিই, অতিক্রান্ত দূরত্ব ও সরণ। এর পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন বলা হয়েছে 2-এর দাগের প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে দেখো, অণুপরমাণুর ভর মাপা হয় কোন এককে, সেটা হবে AMU এককে বা AMU এককে। অর্থাৎ এই AMUকে কি বলা হয়, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে অর্থাৎ AMU এককে, তোমরা AMU এককে লিখবে, এটা না লিখলেও চলে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দিলাম AMU এককে। এরপরে প্রশ্ন, কোন ক্ষেত্রে বস্তুর দ্রুতি ও বেগ একই হয়। তাহলে কোন ক্ষেত্রে বস্তুর দ্রুতি ও বেগ একই হবে, তাহলে কী হবে, সমদ্রুতিতে, আচ্ছা সরল রেখায় সমদ্রুতিতে
গতিশীল বস্তুর সরলরেখায় সমদ্রুতিতে গতিশীল বস্তুর দ্রুতি ও বেগ একই হবে। এর পরের প্রশ্ন কি আছে, সমবেগে গতিশীল কোনো কণার বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কি হবে। তাহলে লেখচিত্রের প্রকৃতিটা কেমন হবে, সেটা হচ্ছে কি, সেটা হবে কি তোমাদের সময় অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। তো 4 দাগের এটা আমি তোমাদের এটা এঁকে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এটা সমবেগে গতিশীল কোনো কণার বেগ সময় লেখচিত্র কি হবে। তাহলে বেগ সময় লেখচিত্রটা এরকম হবে, যদি এটা তোমাদের এদিকে বেগ হয় আর এদিকে যদি তোমাদের সময় হয়, তাহলে বেগ সময় লেখচিত্রটা কী হবে, ঠিক এভাবে হবে, এই সরলরেখা বরাবর হবে। এখানে বি লিখলাম, তাহলে এই এটা সরলরেখা বরাবর হবে, অর্থাৎ এই যে সময় অক্ষের সমান্তরাল হবে। তো এখানে কি লিখবে তোমরা, এটা লিখবে কি, যে এক্ষেত্রে বেগ সময় লেখচিত্র হবে কি সময় অক্ষের সমান্তরাল, সময় অক্ষের সমান্তরাল। এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল কি, বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে। বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে, তাহলে বেগ সময় লেখচিত্রের নতি প্রকাশ করে কি, ত্বরণ। এরপরে আছে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। এরপরে যে প্রশ্ন সেটা কি বলা আছে দেখো, ছয়ের দাগের যে প্রশ্ন, ছয়ের দাগের প্রশ্ন কী বলা আছে দেখো, মৌলের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কোন ক্ষেত্রে একই হতে পারে। তাহলে কোন ক্ষেত্রে একই হতে পারে সেটা লিখবে কি, আচ্ছা কি, মৌলের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কোন ক্ষেত্রে, আচ্ছা ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক একই হতে পারে কখন। তাহলে সেটা কী হবে, যখন নিউট্রন সংখ্যা থাকবে না, যখন সেই মৌলের নিউট্রন যখন মৌলটির নিউট্রন সংখ্যা শূন্য হবে, নিউট্রন সংখ্যা শূন্য হবে, অর্থাৎ থাকবে না, শূন্য হবে, তখন এটা সম্ভব হবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা কি বলা হয়েছে, নিউক্লিয়ন কি, তাহলে কি লিখবে নিউক্লিয়ন। তো সেটা এখানে তোমরা লিখে দেবে যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যেসব কণা উপস্থিত থাকে তাদের একত্রে নিউক্লিয়ন বলে। পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা প্রোটন এবং নিউট্রন কণা এবং নিঃসরিত কণা নিউট্রন থাকে, তাই এদের একত্রে নিউক্লিয়ন বলা যায়, এটা লিখবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, তাহলে এখানে গ্রুপ বি কমপ্লিট। তারপরে দেখো গ্রুপ সিতে যে প্রশ্নগুলো আছে, 8টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 16 নম্বর দেওয়া হয়েছে এখানে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো, এখান থেকে এই প্রশ্নগুলো। তো দেখো, প্রথম যে প্রশ্ন ছিল 3-এর দাগে, বলা আছে গ্রুপ সিতে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন আছে কি, 1-এর দাগের প্রশ্ন, চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। তাহলে লিখবে, চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে গতিজাড্যের জন্য। এরূপ হয়, বাসটি যখন গতিশীল অবস্থায় থাকে তখন বাসের যাত্রীরাও বাসের সঙ্গে গতিশীল অবস্থায় থাকে। এখন বাসটি হঠাৎ থেমে গেলে বাস সংলগ্ন যাত্রীদের দেহের নিম্নাংশ বাসের সঙ্গে স্থির হয়, কিন্তু গতিজাড্যের জন্য যাত্রীদের দেহের ঊর্ধ্বাংশ গতিশীল থাকতে চায়, ফলে যাত্রীরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল কি, কোনো বস্তুকে কলকাতায় ও দার্জিলিং এ যথাক্রমে সাধারণ তুলাযন্ত্র ও স্প্রিং তুলাযন্ত্রে মাপা হলে কোন যন্ত্রের পাঠ পরিবর্তন হবে। তাহলে দেখো, স্প্রিং তুলাযন্ত্রের পাঠের পরিবর্তন হবে। কারণ কি, তো কারণ সেটা এর দিয়ে লিখবে, অভিকর্ষ ত্বরণের জন্য এগুলো হবে, তো পুরোটা কারণ এখানে লিখে দেবে। তাহলে এটা হলো। এরপরে প্রশ্ন দেখো, 3-এর দাগের প্রশ্ন, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেখান থেকে যে 1 কেজিটাকে আমরা গ্রামে আমরা কনভার্ট করবো, মিটারটাকে মিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে সেন্টিমিটারে আমরা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে যাব। তারপরে এটাকে আমরা গুণ করে দেবো, তাহলে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা হচ্ছে কি ডাইন, অর্থাৎ তাহলে এই 5টা জিরো আছে বলে 10⁵ ডাইন, 1 নিউটন সমান 10⁵ ডাইন। এরপরে কি অথবা দিয়ে প্রশ্ন ছিল, P = ma প্রতিষ্ঠা করো। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কোনো বস্তুতে বল প্রয়োগ করলে সেটি বলের দিকেই ত্বরণ অর্জন করে। সেই সূত্রটি কি, F সমানুপাতিক a, এবং সেখান থেকে এগুলো নিয়ে এই অবধি তোমরা অঙ্কটা করে দেবে, এটা প্রতিষ্ঠা করে দেওয়া আছে, এটা তোমরা লিখে নেবে। এরপরে 4-এর দাগে বলা হয়েছে, গতিবেগ ও ত্বরণ বিপরীতমুখী হতে পারে কি, হ্যাঁ গতিবেগ ও ত্বরণ বিপরীতমুখী হতে পারে, উদাহরণ তোমরা দেবে, এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন ছিল, পর্যাবৃত্ত গতি বলতে কী বোঝায়, উদাহরণ দাও। তাহলে পর্যাবৃত্ত গতি কাকে বলে, উদাহরণ তোমরা দেবে। দেখো, এখান থেকে তোমরা এই অবধি লিখতে পারো, চাইলে এটাও এক্সট্রা লিখতে পারো, 2 রকম লিখে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে যেটা সুবিধা মনে হয় সেটা তোমরা লিখবে।
এরপরের প্রশ্নগুলো দেখো দেওয়া আছে, যে অঙ্ক দেওয়া আছে এটা অথবা দিয়ে প্রশ্ন ছিল একটা অঙ্ক, সেটা বলা আছে অথবা দিয়ে 40 ডাইন বল 50 কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ করা হলো, 1 মিনিট পর বস্তুটির ভরবেগ কত হবে। তাহলে এখানে দেখো কী কী দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, তাহলে এখানে বস্তুর ভর দেওয়া আছে কত, বস্তুর ভরটাকে আমরা এম ধরে নিলাম, সেটা আমাদের কত দেওয়া আছে, তাহলে বস্তুর ভরটা আমাদের কত দেওয়া আছে 50 কেজি দেওয়া আছে। তো সেখান থেকে আমরা 50 কেজিটাকে আমরা কোথায় নিয়ে যাব, যদি আমরা এটা 50টাকে কেজিটাকে আমরা যদি গ্রামে নিতে যাই তাহলে কী হবে, 1000 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে এটা কত হবে আমাদের এত গ্রাম, এটা হলো। এবং দেখো বল কত আছে, বল অর্থাৎ এফ, সেটা কত বলে দেওয়া আছে 40 ডাইন বলে দেওয়া হয়েছে। তাহলে ত্বরণ আমরা ধরে নেব কি, ত্বরণ হচ্ছে আমরা এটা এ ধরে নিই, ত্বরণটা আমরা এ ধরে নিলাম, আর আমরা জানি না আমরা এটা। আর একটা কি সময়, সময় হচ্ছে টি, সেটা কত দেওয়া আছে 1 মিনিট অর্থাৎ 60, আচ্ছা 1 মিনিট, সেখান থেকে আমরা 60 সেকেন্ড এটা ধরে নিলাম, এটা হলো। তাহলে অতএব আমরা এখানে কী লিখতে পারি, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, আমরা জানি এই সূত্র, এটাকে ত্বরণ ধরে নিলাম আমরা। তাহলে তার পরের লাইনে আমরা যদি এটা লিখি, এ সমান কী হবে এম বাই এ সমান কী হবে এফ বাই এম। এবার দেখো তাহলে এইখানে এফের কত ভ্যালু দেওয়া আছে 40 ডাইন 40, নিচে কথা হবে এদিকে এম এর মান আমরা বার করেছি 5-এর পরে 4টে 0, এবং এটা আমরা কাটাকুটি করব। তাহলে কাটাকুটি করলে কত হবে আমাদের, এটা যদি কাটি তারপরে 4 দিয়ে কাটলে এটা হবে তোমাদের 1250, অতএব তোমরা লিখবে 1/1250 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা এই যে ত্বরণ এর একক সেন্টিমিটার পার সেকেন্ডে আমরা ধরেছি এটা, ঠিক আছে। এবং তাহলে আর আমরা আর একটা সূত্র কী জানি, সেটা আমরা কী জানি, আমরা এটা তাহলে বার করলাম, কিন্তু দেখো আমাদের কী বলে যে বস্তুটির ভরবেগ কত হবে। তাহলে বস্তুটির ভরবেগ আমাদের বার করতে গেলে আমাদের কী কী লাগবে, ভর ইনটু এখানে দেখো ভরবেগ, আমাদের যে আমাদের বেগ লাগবে, ভর তো এখানে বলে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কি লাগবে, বেগটা লাগবে, ভর বেগটা। তাহলে আমাদের ভর তো বলা আছে, বেগ আমরা কী করে বার করব, তাহলে বেগ বার করার জন্য আমাদের ভিটা লাগবে, এটা আমাদের দরকার। তাহলে ভি বার করার জন্য আমরা কী করব, ভি হচ্ছে কত, তাহলে ভির আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি, এই একটা সূত্র আমরা জানি। তাহলে তারপরের লাইনে ভি সমান সমান ইউ এর জায়গায় কত, ইউ কি, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, তাহলে ইউ প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ তো 0ই হয়, কোনো বস্তু স্থির থেকে শুরু করে, ঠিক আছে। তাহলে দেখো এবার ইউটা তাহলে 0 বসালাম, প্লাস এ টি, এ এর মান কত, এই যে 1/1250, সেটা আমরা জানি 1/1250, এর মান 1/1250 ইন্টু টি কত, টি হচ্ছে এখানে 60, এই একটা এখানে লিখলাম। তারপরের লাইনে কি হবে, ভি সমান সমান এটা কাটবো 0 দিয়ে, তাহলে এখানে হবে 6/125 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আসবে। তাহলে আমরা ভি এর মানটা পেলাম। তাহলে অতএব ভরবেগ কত হবে, ভরবেগ কত হবে, ভর হচ্ছে এম ইন্টু ভি, এম এর মান কত আছে এখানে, এটা 50,000 গ্রাম, ইন্টু এখানে কি আছে, ভি এর মান কত এত বেরিয়েছে 6/125, দেখো সেন্টিমিটার ইন্টু সেকেন্ড আছে, আর এর জন্য গ্রাম ছিল এখানে, এই যে এত গ্রাম। তাহলে দেখো এখানে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে, এত গ্রাম আর এটা কত সেন্টিমিটার পার সেকেন্ড। এবার এটা আমরা কাটাকুটি করব, তাহলে 5,000 এই 50,000
6/125 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড। এবার এটা কাটাকুটি করবো আমরা। 125টাকে যদি আমরা এটা কাটি তাহলে 125টাকে তোমরা দেখে নিও, এটা তোমাদের 400 দিয়ে কাটবে। দেখো 4 5 20 0 হাতে 2, 4 4 2 8 2 10 হাতে 1, 4 4 1 5, তাহলে আর দুটো শূন্য এক্সট্রা, ওই জন্য 400। তাহলে 4 6 2400 হবে, এখানে 6 পড়ে আছে, এত গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ কত হবে? 2400 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তো এইভাবে অঙ্কটা তোমরা করে নেবে। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। এরপরে যে প্রশ্নটা ছিল দেখো 6 দাগের প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটি ত্রুটি লেখো। তার রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, 3টে ত্রুটি দেওয়া আছে, যে কোনো দুটো ত্রুটি এখান থেকে লিখে দেবে। এরপরে আছে উদাহরণসহ সংজ্ঞা দাও আইসোবার ও আইসোটোন। তাহলে আইসোবার তোমরা কাকে বলে লিখবে, তার উদাহরণ তোমরা দেবে এই অবধি। আইসোটোন কাকে বলে, তাহলে আইসোটোন কাকে বলে লিখবে, তার উদাহরণ তোমরা দেবে এই অবধি লিখবে। এরপরের প্রশ্নগুলো কী আছে দেখো। এরপরে হচ্ছে 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন আছে নিউক্লিয় বল কী। তাহলে নিউক্লিয় বল কী সেটা এই অবধি লিখবে, এবং এর একটি বৈশিষ্ট্য লিখতে বলা আছে। দেখো এর এখানে 1 2 3 4 5 6টা বৈশিষ্ট্য লেখা আছে, যে কোনো একটা বৈশিষ্ট্য লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল টিকা লেখো থমসনের পরমাণু মডেল। তাহলে থমসনের পরমাণু মডেল সম্পর্কে লিখবে এটা, এবং তার দুটো ত্রুটি লিখে দেবে এই অবধি। এরপরের প্রশ্ন কি, আচ্ছা এখানে তাহলে গ্রুপ সি অবধি আমাদের কমপ্লিট। তারপর গ্রুপ ডিতে যে প্রশ্নগুলো আছে দেখো 3টে প্রশ্ন আছে, 3 নম্বর করে 9 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন 4 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4 দাগের 1 প্রশ্ন, একটি আয়তনমাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করো। তাহলে আয়তনমাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার বলে এই যে পরপর এভাবে আমরা নির্ণয় করব। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে সাধারণ তুলাযন্ত্রের সুবিধিতা বলতে কী বোঝে এবং সাধারণ তুলাযন্ত্রের সুবিধিতার শর্তগুলি লেখো। তাহলে প্রথমটা 1 নম্বর, পরেরটা 2 নম্বর। তা এটা হবে সাধারণ তুলার সুবিধিতা কাকে বলে সেটা তোমরা এই অবধি লিখবে। তারপর সাধারণ তুলার সুবিধিতার 3টে শর্ত এখানে লিখে দেবে এই অবধি। এরপরে দেখো এই অবধি তোমরা লিখবে, তাহলে এই প্রশ্ন তোমাদের হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো সেখানে বলা হয়েছে 2 আচ্ছা 5 দাগের 4 দাগের 1 হলো, 4 দাগের 2। 4 দাগের 2তে বলা হয়েছে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন, সেটা তোমরা এখানে পুরো ডিটেলস লিখে দেওয়া আছে, এই অবধি লিখবে। এবং এরপরে দেখো দেওয়া হচ্ছে কি আয়তন মাপক চোঙের সাহায্যে একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন কীভাবে নির্ণয় করবে, সেটা তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো কী বলা হয়েছে, সেটা বলা হয়েছে কি 3 দাগের প্রশ্ন, বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। তাহলে বোরের পরমাণু মডেলের প্রধান স্বীকার্যগুলি হলো নির্দিষ্ট কক্ষপথ, শক্তি স্তর ও কৌণিক ভরবেগ, শক্তি শোষণ ও নির্গমন, হাইড্রোজেন বন্ডালির ব্যাখ্যা। এই 4টে স্বীকার্য তোমরা লিখবে। এরপর অথবা দিয়ে প্রশ্ন ছিল কি 92 এর পারমাণবিক সংখ্যা হচ্ছে ইউএর, এবং এর যে ভর সংখ্যা সেটা 233। নিউক্লিয়াসে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা কত। তাহলে দেখো এখানে আমরা এভাবে লিখে দিই, এই ইলেকট্রন সংখ্যা কত, তাহলে এইটি নিউক্লিয়াস ইলেকট্রন সংখ্যা কত, এই ভর সংখ্যা এই পারমাণবিক সংখ্যা 92, তাহলে প্রোটন সংখ্যা 92, তাহলে প্রোটন সংখ্যা 92, তাহলে তার এই যে আচ্ছা প্রোটন সংখ্যাটা আগে লিখে দিই। তাহলে প্রোটন সংখ্যা কত 92, তাহলে প্রোটন সংখ্যা যদি 92 হয় তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন যদি প্রোটন সংখ্যা যদি 92 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা আমাদের 92 হবে। ইলেকট্রন মানে 92টা ইলেকট্রন 92টা প্রোটন থাকবে। আর নিউট্রনের সংখ্যা কত, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, এই 233 হচ্ছে ভর সংখ্যা থেকে আমাদের কী বিয়োগ করতে হবে। তো এখানে তোমাদের লিখি নিউটন সংখ্যা বার করতে গেলে কী হয়, ভর সংখ্যা মাইনাস ইলেকট্রন সংখ্যা, বা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা লেখার দরকার নেই। ভর সংখ্যা মাইনাস, সেখান থেকে এটা বিয়োগ করবে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা এখানে লিখলে কত হবে 233 মাইনাস 92, তাহলে কত হবে, বিয়োগ করলে তোমাদের হবে 1, তাহলে 141 হবে, তাহলে 141টি হলো, এটা হলো। এবার নিউক্লিয়াসে 3টি অতিরিক্ত নিউট্রন যোগ করলে নতুন মৌলের চিহ্ন কত হবে, তাহলে 3টে যোগ করা হলো, তখন তার নিউট্রন সংখ্যা কত হবে, 233 আছে, তার সাথে 3 যোগ হবে, তাহলে 236 হবে। অতএব নতুন নিউট্রন সংখ্যা সেটা কত, এত, নতুন নিউট্রন সংখ্যা হলো এত। তাহলে 3টি অতিরিক্ত ইলেকট্রন যোগ করলে মোট নিউট্রন সংখ্যা আমাদের, আচ্ছা এখানে নিউট্রন যোগ বলেছে এটা, তাহলে এটা না, নিউট্রন সংখ্যা মানে 141, তাহলে সেখানে যোগ করলে কত 144 হবে। তাহলে নতুন মৌলের চিহ্ন কী হবে, অতএব নতুন মৌলের
চিহ্ন সমান সমান কী হবে, তাহলে নতুন মৌলের চিহ্নটা কী হবে দেখো, এই ইউ, তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 92 তো 92 থাকবে। এবার দেখো ওপরে যেটা আমাদের 233 আছে, নিউট্রন সংখ্যা যেহেতু 3টে বাড়লো, এই প্রোটন সংখ্যা যেহেতু 3টে বাড়লো, তাহলে এর ভর সংখ্যা আমাদের বাড়বে। অতএব ভর সংখ্যাটা কত হবে, এই 233 আমাদের ছিল আগে 233 ছিল আমাদের, এটা 4টে প্রোটন 4টে নিউট্রন বেড়েছে, তাহলে এর সাথে 4টে যোগ হবে, তাহলে কত হবে 200, আমাদের আচ্ছা 4টে কেন 3টে বেড়েছে, তাহলে 236 হবে। তাহলে এখানে আমাদের কত হবে 236, এভাবে লিখবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, আচ্ছা আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে 13 নম্বর স্কুলে, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।